জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা প্রতিহত হয়। আরো খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। যাচ্ছি তার কাছে। মাহফুজ, কি পরিস্থিতি আজকে সীমান্তে জানাবেন? শ্রেয়া, লালমনিরহাটে কিন্তু বেশ কিছুদিন থেকে লালমনিরহাটের সীমান্ত শান্ত ছিল। লালমনিরহাটে যে 5টি উপজেলায় দীর্ঘ প্রায় সীমান্ত রয়েছে 243 কিলোমিটার, এই সীমান্তের 2টি স্পটে কিন্তু কাঁটাতারে বেড়া নেই। এই জায়গাগুলোতে পুশিনের প্রবণতা বেশি, তবে বেশ কিছুদিন শান্ত ছিল। আজকে হঠাৎ ভোরবেলা আমরা যেটি তথ্য পাচ্ছি, পাটগ্রামের ধবলসুতি সীমান্তে কিন্তু 3 জন নারীকে পুশিন করবার চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারে বেড়া তারা খুলে দিয়ে তাদের যে ছোট গেট আছে তারপরে বাংলাদেশি পুশিন করে এবং তাৎক্ষণিক বিজিবি এবং এলাকাবাসী সেটি টের পেয়ে প্রতিরোধ করে এবং বর্তমানে কিন্তু সেই নারী 3 জন ভারতের যে অভ্যন্তরে 150 গজ অভ্যন্তরের ভিতরে রয়েছে বলে বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজিবি আরো বলছে যে তারা আসলে দীর্ঘ সময় থেকে যেহেতু পুশিন চলছিল এই সীমান্তগুলোতে, যার কারণে নজরদারি বৃদ্ধি করেছিল। হঠাৎ করে গতকাল রাতে কিন্তু তারা কাঁটাতারের বেড়ার ওপাশে বিএসএফ এর যখন ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিভিন্ন কর্মকাণ্ড নজরদারিতে করে, তখন তাদের কিন্তু সন্দেহ হয়, তারপরে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং যখন আসলে সীমান্তে পুশিং করা হয় পরবর্তীতে কিন্তু তাদেরকে আবার বাংলাদেশে অনেক খানি অংশে কিন্তু তাদেরকে ঠেলে পাঠানো হয়েছে এবং বিজিবি কিন্তু সেটি তাৎক্ষণিক প্রতিরোধ করে এবং বিজিবি সর্বশেষ বলছে যে তাদের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই বিষয়ে চিঠি চালাচালি চলছে, আলাপ চলছে, পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা আরো নজরদারি বৃদ্ধি করেছে, জনবলও বৃদ্ধি করেছে এবং বিজিবি বলছে তাদের আসলে বিএসএফ কে তাদেরকে যে চিঠি পাঠানো হয়েছে, তথ্য পাঠানো হয়েছে, সেখানে আসলে পতাকা বৈঠকের চেষ্টা করা হচ্ছে। সেই বৈঠকের মাধ্যমে আবারও তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো বা পরবর্তী যে বিষয়টি মিটমাট করবার বিষয়টি, সেটি হলো সিদ্ধান্ত নেবে এবং বিজিবি বলছে যে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা সীমান্তে যে কোনো পুশিন প্রতিরোধে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ। শ্রেয়া, ধন্যবাদ মাহফুজ।